বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে একটি রোগ সম্পর্কে বলবো। এই একটি রোগকে যদি আপনি কন্ট্রোল করে রাখতে পারেন তাহলে আরও 7 থেকে 8টি রোগ আপনার হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ কিন্তু কমে যাবে। আমরা এই বিষয়টা ভালো করে বুঝি না বলে আমাদের শরীরে কিন্তু পরবর্তী সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়। এবং এই একটি রোগ যেটির কথা বলবো সেটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এই রোগটি কিন্তু রয়েছে এবং আমাদের বড় যারা রয়েছেন বা নিজেও হয়তো আপনি এই সমস্যায় ভুগছেন, সেটা হলো রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া বা ডায়াবেটিসের আপনার সমস্যা। যাদেরই এই সুগারের সমস্যা রয়েছে তারা সাবধান এবং সতর্ক হয়ে যান। আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন আপনার সবথেকে বড় ব্যাপার হলো যে আপনার যদি হাই ব্লাড সুগার থাকে তাহলে এই হাই ব্লাড সুগার থেকে আপনার পরবর্তী সময়ে কী রোগ হওয়ার সম্ভাবনা সবার থেকে বেশি রয়েছে এটা আপনার বোঝা প্রয়োজন। না হলে এই সুগার আপনার কিন্তু একেবারে ধ্বংস করে দেবে। তাই বলবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখলে পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার আর কী সমস্যা বন্ধুরা হতে পারে। এটা আপনার কাছে অনুরোধ রইল। দেখুন এই হাই সুগার থেকেই কিন্তু আপনি যদি সেটাকে কন্ট্রোল না করেন, চিকিৎসক পদ্ধতি আপনি না নেন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মেডিসিন না সেবন করেন তাহলে আপনার আরও 6 থেকে 7টি মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সেগুলো কী আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা প্রথম যে রোগটি বলবো সেটা হলো স্ট্রোক হওয়ার ঝুঁকি আপনার কিন্তু থাকে। দেখুন যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে তাদের কি হয় যে নার্ভের প্রবলেম দেখা দেয় এবং নার্ভের সমস্যা হয় এবং তাদের শরীরে যে ইনসুলিন সেন্সিটিভিটি সেটার মধ্যেও সমস্যা দেখা দেয়। তাদের শরীরে ওজন দিনের পর দিন কিন্তু বাড়তে থাকে। তাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাটাও কিন্তু এবং ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রাটা যদি কন্ট্রোল না করেন দিনের পর দিন অন্যদের তুলনায় খুব দ্রুত কিন্তু বাড়ে, যেগুলো আপনার যে রক্তনালী রয়েছে সেগুলোর ভেতরে দেওয়ালে জমা হতে পারে। যখন আপনার মস্তিষ্কের ছোটো ছোটো রক্তনালী দেওয়ালের ভেতরে জমা হয় সেখান থেকে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। তো ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের একটু সাবধান এবং সতর্ক থাকা প্রয়োজন, কারণ স্ট্রোক হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু অন্যের তুলনায় বেশি। তার সাথে যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে সেই সম্ভাবনাটা আরও 1 গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। দ্বিতীয় বলবো আপনার চোখের সমস্যা হতে পারে। দেখবেন অনেকেই বলবেন যে আমার তো হাই ব্লাড সুগার এবং অনেক দিন হলো আমার চোখে যেমন দেখতে অসুবিধা হয় বা চোখে আমি দূরের জিনিস বা কাছের জিনিস আমি দেখতে পাই না। কারণ আমাদের যে ছোটো ছোটো নার্ভগুলো রয়েছে চোখের, সেই নার্ভগুলোকে কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত করে এই ডায়াবেটিসের সমস্যা। তাই যারাই ডায়াবেটিসের সমস্যা রয়েছে কন্ট্রোল করুন তাকে, যে কোনোভাবে আপনি রেগুলার এক্সারসাইজ করুন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, না হলে কিন্তু চোখের সমস্যা আপনার দেখা দিতে পারে। বন্ধুরা তৃতীয় বলবো আপনার কিডনির সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মাত্রা যে সুগার থাকে সেগুলো আপনার শরীর থেকে বের করে দেওয়ার কাজ করে আপনার কিডনি। আর আপনার যদি কিডনির যত্ন না নেন এবং সুগারটাকে কন্ট্রোল না করেন, অতিরিক্ত মাত্রায় আপনার শরীরে যদি সেই সুগারের মাত্রাটা থাকে আপনার রক্তের মধ্যে, তাহলে কিন্তু আপনার কিডনির উপর 3 গুণের বেশি কিন্তু চাপ পড়ে। আর যার ফলে আপনার কিডনির যে নেফ্রন রয়েছে যেগুলো ছাঁকনির মতো কাজ করে সেগুলো খারাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখা যায়। তাই বিশেষ করে দেখবেন যাদের কিডনির সমস্যা বা সিকিডির সমস্যায় ভুগছেন আপনাদের কিন্তু দেখবেন হাই ব্লাড সুগারের পূর্বে ছিল এবং এ থেকে আপনি কন্ট্রোল করে নিয়ে থেকে কিন্তু আপনার কিডনির সমস্যা হয়ে গেছে। নার্ভের সমস্যা আপনার স্নায়ুকে দুর্বল করে দিতে পারে। অতিরিক্ত মাত্রায় সুগার রক্তে থাকার ফলে আপনার নার্ভাস সিস্টেমের মধ্যে প্রবলেম দেখা দিতে পারে। তাই নার্ভজনিত বিভিন্ন সমস্যা আপনার দেখা দিতে পারে। নার্ভের সমস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো আপনি যদি বসেন আপনি উঠতে পারবেন না, হাতে পায়ে ঝিনঝিন করা, জ্বালা যন্ত্রণা, এই সমস্যাগুলো অবশ্যই আপনার দেখা দেবে। তাছাড়াও আপনার যে কোনো জায়গাতে যদি কেটে যায়, খুব বেশি ইম্পর্ট্যান্ট, শরীরে যদি কোনো কাট ইনজুরি হয় তাহলে সেটা কিন্তু সারতে খুব বেশি সময় লাগে। এটা মনে রাখবেন যারাই ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন আপনারা যদি কখনও কোথাও কাটেন বা আপনাদের শরীরে কোনো ক্ষত হয় সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রপার ট্রিটমেন্ট করুন, না হলে তা থেকে ঘাটা কিন্তু বড় হয়ে যেতে পারে। আপনার শরীরের যে হিলিং সিস্টেমটা মানে আপনার শরীর ক্ষত হলে সেটাকে ভরার যে ক্ষমতাটা সেটা কিন্তু অনেক কমে যায়। তাই এই ডায়াবেটিসটাকে কন্ট্রোল না করলে আপনারা কিন্তু এই সমস্যাটা অবশ্যই দেখা দিতে পারে। ডায়াবেটিস শুধুমাত্র যে আমাদের এই সমস্যাগুলো হয় তা নয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে কিন্তু এফেক্ট আনে। আপনারা যদি ঠিকভাবে আপনার তাকে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার হজমের সমস্যা, প্রায় আপনার পেট খারাপের সমস্যা বা পেটের বিভিন্ন সমস্যা, হজম ঠিকভাবে না হওয়া, আপনার লিভারের সমস্যা, এগুলো অবশ্যই কিন্তু আপনার মধ্যে বন্ধুরা দেখা দিতে পারে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সেটা কিন্তু দুর্বল করে দিতে পারে। অতিরিক্ত মাত্রায় রক্তে সুগারের মাত্রা থাকলে সে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কিন্তু অনেক গুণ কমিয়ে দিতে পারে। যে কোনো রোগ যদি আপনার হয় খুব তাড়াতাড়ি কিন্তু সারবে না। শেষ একটি সমস্যা বলবো সেটি হলো যৌন সমস্যা। পুরুষ এবং স্ত্রীদের মধ্যে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই যৌন সমস্যা অবশ্যই আপনার দেখা দিতে পারে। শারীরিক দুর্বলতা এমন বিভিন্ন লক্ষণ অবশ্যই আপনার মধ্যে দেখা দিতে পারে। তো এই যে লক্ষণগুলো বললাম তার মধ্যে বিশেষ করে 2 থেকে 3টি সমস্যা আপনার হতে পারে। নাম্বার 1 আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। নাম্বার 2 আপনার
কিডনিকে অবশ্যই আপনি যত্নে রাখবেন, কারণ আপনার কিডনি সমস্যা সবার প্রথম কিন্তু দেখা যায় যে কিডনির সমস্যা হয়, নার্ভের সমস্যা এবং চোখের সমস্যা। এই সমস্যাগুলো হওয়ার পেছনে একটা বড় কারণ থাকে আপনার ডায়াবেটিস। তাই আপনি যদি ডায়াবেটিসে ভুগছেন তাহলে একটা জিনিস মনে রাখবেন, এই যে রোগগুলো বললাম এগুলো মনে রাখবেন যে আমার এগুলো হওয়ার সম্ভাবনা সবার থেকে বেশি রয়েছে। তাই শুরুর দিকে আপনি যদি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে পারেন, দেখুন এর বিশেষ একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো শুরুর দিকে যদি ধরা পড়ে তাহলে চিকিৎসক আপনাকে কিছু শারীরিক ব্যায়াম বা খাবার দাবারের কিছু বলে দেবেন। এগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার ডায়াবেটিসটাকে আপনি কিন্তু বিনা ঔষধেও অবশ্যই শুরুর দিকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর যদি জীবনযাত্রা আপনার খারাপ থাকে, আপনি লাইফস্টাইল মেনটেন না করেন, খাবার দাবার আপনি অনিয়মিত খাবার দাবার গ্রহণ করেন, যা মনে চাচ্ছে তাই খাচ্ছেন, যেভাবে ইচ্ছা সেভাবে চলছেন, তাহলে কিন্তু আপনি কখনো ওষুধ দিয়েও আপনার ডায়াবেটিসকে আপনি কোনো কন্ট্রোল করতে পারবেন না। আর এই যে 5 থেকে 6টি বা 7টি রোগ বললাম, এই রোগগুলো সবার থেকে বেশি হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু থাকবে। এই ছোট্ট ভিডিওতে এগুলো আলোচনা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং ফলো করে এমন বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।